প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিগঞ্জ দারুস সুন্নাত কামিল মাদ্রাসার অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমরা সেট নিয়ে আলোচনা করব। সেট বলতে আমরা কি বুঝি বা সেট কি, সেট প্রকাশের পদ্ধতি কয়টা বা কি কি, এগুলো আমরা আগে জানার চেষ্টা করব। ধরো নবম শ্রেণীর এক সেট বই, এর মানে বাংলা, অঙ্ক, ইংরেজি বিভিন্ন ধরনের বই থাকতে পারে, সব মিলিয়ে একটা সেট। আমরা সহজে যেটা বুঝি ডিনার সেট। ডিনার সেট মানে এর মধ্যে বিভিন্ন ধরনের উপাদান আছে, অর্থাৎ অনেকগুলো উপাদানের সংগ্রহকে বা সমাবেশকে একত্রে সেট দ্বারা প্রকাশ করা হয়। সেট প্রকাশের পদ্ধতি দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি। আমরা আজকে মূলত সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করব। তো কী কী সেট আছে আগে আমরা বিভিন্ন সেট সম্পর্কে একটু ধারণা লাভ করি। যেমন জোড় সংখ্যার সেট। জোড় সংখ্যার সেট, জোড় সংখ্যার সেট বলতে আমরা কোনগুলাকে বুঝি? জোড় সংখ্যার সেট বলতে আমরা কোনগুলাকে বুঝি? জোড় সংখ্যা 2, 4, 6, 8, 10 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। এগুলো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার যদি সবগুলি জোড় সংখ্যা হয়, একটা সেটের সবগুলো উপাদান যদি জোড় সংখ্যা হয়, তাহলে সেটা হবে জোড় সংখ্যার সেট। যেমন 2, 4, 6, 8 ... এভাবে যাচ্ছে, এটা হচ্ছে জোড় সংখ্যা। আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে প্রকাশ করলে এটা হবে জোড় সংখ্যার সেট। তারপরে আসো বিজোড় সংখ্যার সেট। বিজোড় সংখ্যার সেট, বিজোড় সংখ্যা কোনগুলা? 1, 3, 5, 7, 9 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। 1, 2 কি হবে না? 2 হবে না, 3। 1, 3, 5, 7 ... অর্থাৎ এখানে সবগুলা হচ্ছে বিজোড় সংখ্যা। আর সেকেন্ড ব্র্যাকেট হলো সেট। সেট প্রকাশের জন্য দ্বিতীয় বন্ধনী দিতে হয়, এটা হলো বিজোড় সংখ্যার সেট। তারপরে আসো মৌলিক সংখ্যার সেট। মৌলিক সংখ্যার সেট। মৌলিক সংখ্যা কোনগুলা? মৌলিক সংখ্যা হচ্ছে এক থেকে বড় এমন স্বাভাবিক সংখ্যা যেগুলার অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যে সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন 5 একটা সংখ্যা, 5কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা? 5কে শুধু 1 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, 5কে 2 দিয়েও ভাগ করা যায় না, 3 দিয়েও ভাগ করা যায় না, 4 দিয়েও ভাগ করা যায় না। অর্থাৎ যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যাগুলোকে অন্য সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না। ভাগ করলে অবশিষ্ট থাকবে বা দশমিক আসবে। পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করে আরেকটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় না। যেমন 2 সর্বনিম্ন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তারপরে আসো 3, তারপরে 4। 4 কি হয়? 4কে আমরা 2 দ্বারা ভাগ করতে হয়, তো 4 হবে না, 4 হবে না। তারপরে 5,
একইভাবে 7 9 হবে কিনা, 9 হবে কিনা। আর 9কে 3 3 গুণের 9 অর্থাৎ 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 9 হবে না, হবে 11 2 3 5 7 11 এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যার সেট। তারপরে আসো গুণনীয়কের সেট। গুণনীয়কের সেট ধরি আমার 12 এমন একটা সংখ্যা যে সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যা দেয়, যে সংখ্যাগুলো যেমন 12কে 1 দ্বারা গুণ করা যায় 12 এর গুণনীয়ক 1, 2 দ্বারা গুণ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায় 12 এর গুণনীয়ক 2, 3 দ্বারা ভাগ করা যায় 12 এর গুণনীয়ক 3, 60 দ্বারা ভাগ করা যায় 12 এর গুণনীয়ক 60। অর্থাৎ 12কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় এই সংখ্যাগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। তাহলে আমরা যদি এখানে 12 এর গুণনীয়ক লিখি তাহলে দেখা যাচ্ছে কি 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা 12কে ভাগ করা যায়, 3 দ্বারা 12কে ভাগ করা যায়, 60 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা কিন্তু ভাগ করা যায় না, 12কে 6 দ্বারা ভাগ করা যায়, আর 12কে 12 দ্বারা ভাগ করা যায়। এইগুলো হচ্ছে 12 এর গুণনীয়কের সেট। এরপরে আসো গুণিতকের সেট। গুণিতকের সেট আবার গুণিতকের সেট যেমন 3 এর গুণিতক। 3 এর গুণিতক মানে 3 এর নামতা। 3 এর গুণিতক মানে 3 এর নামতা। তো 3 এর নামতা যদি আমরা লিখতে চাই 3 একে 3, 3 2 গুণে 6, 3 3 গুণে 9, 3 4 12, এইভাবে চললো। এইভাবে যদি 3 এর নামতা হয় অর্থাৎ 3 একে 3, 3 2 গুণে 6, 3 3 গুণে 9, 3 4 12, এগুলো হবে 3 এর নামতা। একইভাবে যদি সাইডে প্রথমটা 4 হয়, সাইড 2 গুণে 8, 3 4 12, সাইড 16 যদি এইভাবে যায় তাহলে এটা হবে সাইডের গুণিতক। এরপরে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট বলতে আমরা কি, 1 থেকে শুরু করে উপরের দিকে অর্থাৎ সকল ধনাত্মক সংখ্যা 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। 1 2 3 4 এভাবে যাচ্ছে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এখন আসো সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি বলতে আমরা কি বুঝি। এখানে যা লিখছি সবগুলো হচ্ছে তালিকা পদ্ধতি। যে সেটের একাধিক উপাদান থাকলো এবং সবগুলো উপাদানের মাঝে কমা ব্যবহার করতে হবে। সবগুলো উপাদানের মাঝে 10টা উপাদান দিতে 10টা উপাদান লিখে কমা দিয়ে 10টা উপাদান পরপর লিখতে হবে। এটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর গঠন পদ্ধতি যেটা, এটার একটা নির্দিষ্ট ধর্মের উল্লেখ, অর্থাৎ অনেকগুলোকে একটা লাইনের মধ্যে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে লিখে বোঝানো হয়। তো আমরা চেষ্টা করবো সেট গঠন পদ্ধতি এখন বোঝার। একটা সেট যার x এর উপাদানগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, x এর মান x greater than x less than 8, x belongs to n, অর্থাৎ x হচ্ছে স্বাভাবিক সংখ্যা যা 8 এর চেয়ে ছোট। এইটা হচ্ছে একটা সেট গঠন পদ্ধতি যেটা 8 এর চেয়ে সকল স্বাভাবিক সংখ্যা করতে দেয়। 8 এর চেয়ে ছোট সকল স্বাভাবিক সংখ্যাকে বোঝায়। আমরা এটা যদি তালিকা পদ্ধতি লিখি তাহলে লিখবো 8 এর চেয়ে ছোট সকল স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 এই পর্যন্ত। এটা হচ্ছে গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, আর এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এখানে বোঝানো হয়েছে যে 8 এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা, আর এখানেও সরাসরি যে সংখ্যাগুলো আছে সবগুলো সংখ্যা একের পর এক কমা চিহ্ন দিয়ে লেখা হয়েছে।
আরেকটা সেট আমরা যদি লিখি বি, আরেকটা সেট যেটা x বিলংস টু n, x এর মান স্বাভাবিক সংখ্যা, x জোড় সংখ্যা, x হচ্ছে জোড় সংখ্যা এবং 2 less x less 8। x স্বাভাবিক সংখ্যা, x হচ্ছে জোড় সংখ্যা যা 2 এর চেয়ে বড়, 8 এর চেয়ে ছোট, 2 এর চেয়ে বড়, 8 এর চেয়ে ছোট। তো 2 এর চেয়ে বড়, 8 এর চেয়ে ছোট এমন জোড় সংখ্যা কোনগুলা? 2 এর চেয়ে বড় সংখ্যা হচ্ছে 3, স্বাভাবিক সংখ্যা 3, কিন্তু 3 জোড় সংখ্যা নয়, 4 হচ্ছে জোড় সংখ্যা। আমরা শুধু জোড় সংখ্যাগুলো লিখবো 4, 6, 8 এর চেয়ে ছোট 4 এবং 6, এই দুইটা সংখ্যা আছে 2 থেকে বড়, 8 থেকে ছোট জোড় সংখ্যা। আমরা যদি আরেকটা সেট দেখি, x belongs to n is to x মৌলিক সংখ্যা, x মৌলিক সংখ্যা এবং 3 less than equal x less than equal 11। x স্বাভাবিক সংখ্যা আবার x মৌলিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার ভিতরে x মৌলিক সংখ্যা যেখানে x এর মান 3 থেকে 11 এর ভিতরে, 3 থেকে 11 এর ভিতরে, 3 থেকে 11 এর ভিতরে মৌলিক সংখ্যা কোনগুলো? 3 থেকে শুরু, 3 একটা মৌলিক সংখ্যা আমরা জানি, তো আমরা প্রথমে 3 লিখলাম, 3 লিখলাম, 3 এর পরের সংখ্যাটা স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে 4, কিন্তু এটা মৌলিক সংখ্যা নয়। এরপরের সংখ্যাটা হচ্ছে 5 মৌলিক সংখ্যা, কারণ 5 কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তারপরে হচ্ছে 6 জোড় সংখ্যা এবং 6 কে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তো 6 মৌলিক সংখ্যা হবে না। 7 পরেরটা, 7 এর পরে আসো 9 হচ্ছে একটা বিজোড় সংখ্যা, কিন্তু এটাকে 3 দ্বারা ভাগ করা যায়, সুতরাং 9 মৌলিক সংখ্যা নয়। তারপরে সংখ্যাটা হচ্ছে 11, আমার 11 পর্যন্ত সীমানা, তো 11 সি এর মান 11 পর্যন্ত, তো এটাই হচ্ছে মৌলিক সংখ্যার সেট যা 3 থেকে শুরু করে 11 পর্যন্ত। এখন যদি আমরা বিপরীতভাবে শিখতে চাই, তালিকা পদ্ধতি থেকে কিভাবে গঠন পদ্ধতি দেওয়া যায়, 2, 4, 6, এইটা একটা তালিকা পদ্ধতি লেখা। এইখানে যে সংখ্যাগুলো আছে সবগুলা সংখ্যা, এইখানে যে সংখ্যাগুলো আছে সবগুলা সংখ্যা জোড় সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার ভিতরে জোড় সংখ্যা, যে সংখ্যাগুলো 2 থেকে শুরু করে 6 পর্যন্ত। আমরা লিখব x belongs to n, x স্বাভাবিক সংখ্যা, এর ভিতরে x জোড় সংখ্যা, x জোড় সংখ্যা, x এর মান 2 থেকে শুরু করে 6 পর্যন্ত, 2 থেকে শুরু করে 6 পর্যন্ত। তো আমরা এইটা এইভাবে লিখতে পারি যে 2 থেকে শুরু করে 8 থেকে ছোট, 2 থেকে শুরু করে 8 থেকে ছোট, অর্থাৎ 2 এবং 2 থেকে বড়, 8 থেকে ছোট, এইভাবে লেখা যায়, এইভাবে লেখা। আরেকটা আসি বি, 5, 7, 11, 30। এটা হচ্ছে একটা সেট যেখানে সংখ্যাগুলো সবগুলো কিন্তু বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, কিন্তু বিজোড় সংখ্যা হইলেও এইখানে একটা সংখ্যাকেও
বাদ করা যায় না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য নয়। তাইলে আমরা বুঝতে পারি সবগুলো সংখ্যা মৌলিক সংখ্যা। এর মানে বি সমান এক্স বিলংস টু এন। প্রথমত এক্স স্বাভাবিক সংখ্যা, দ্বিতীয়ত হইল স্বাভাবিক সংখ্যার ভিতরে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, তৃতীয় স্টেপে হচ্ছে যে এক্স এর মান 3 থেকে বড়, 17 থেকে ছোট। 3 থেকে বড় মৌলিক সংখ্যা, 17 থেকে ছোট মৌলিক সংখ্যা 13। আমরা এটা এইভাবে লিখতে পারি, যেহেতু 5 আছে, 5 থেকে শুরু করে 13 পর্যন্ত সকল মৌলিক সংখ্যা। 5 থেকে শুরু করে 13 পর্যন্ত সকল মৌলিক সংখ্যা। ঠিক আছে, আমরা সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি সম্পর্কে কিছু ধারণা লাভ করলাম। এবার আমরা উপসেট সম্পর্কে কিছু ধারণা লাভ করব। উপসেট হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট। পাওয়ার সেটের সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। যেমন ডি একটা সেট, এই সেটের উপাদানগুলো হচ্ছে এ, বি, সি, 3টে উপাদান। ডি সেটের উপাদান যদি 3টা হয় তাহলে এর উপসেট কয়টা হবে? আমরা দেখি সূত্রটা হলো 2 টু দি পাওয়ার n, এর মানে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3। অর্থাৎ এখানে যদি 3টা উপাদান থাকে তাহলে 2 এর পাওয়ার 3 হবে। এখানে যদি উপাদান 2টা থাকে 2 এর পাওয়ার 2 হবে। এখানে যদি উপাদান 4টা থাকে 2 এর পাওয়ার 4 হবে। 2 এর পাওয়ার 4 মানে 2 এর পাওয়ার 4 মানে 2 4টা, 2 2 গুণে 4, 2 গুণে 8, 2 গুণে 16। তখন 4টা উপাদান থাকলে 16টা হবে। এটা হচ্ছে পাওয়ার সেট বা উপসেটের সংখ্যা। আর প্রকৃত উপসেট হচ্ছে মোট উপসেট থেকে একটা কম। এটার উপসেট হচ্ছে, উপসেটের সংখ্যা হচ্ছে 8টি, প্রকৃত উপসেট হবে 7টি, প্রকৃত উপসেট হবে একটা কম 7টি। তো আমরা ডি সেটের উপসেট বের করি। ডি সেটের উপসেট, ডি সেটের উপসেট পি ডি সমান, এখন এটার আমরা 8টা করি। আমি আমার মতো করে শুরু করি। প্রথমে আমরা ফাঁকা সেট দিয়ে শুরু করি, শুরুর থেকে বড় ক্রমে যদি যাই, তারপরে আমরা প্রত্যেকটা সেটকে আলাদা আলাদা ভাবে দেখি। এ, পরে বি, তারপরে সি, এইখানে হলো 4টা, একটা ফাঁকা সেট, একটা এ, একটা বি, একটা সি, 4টা হলো। এখন আমরা 2টা হলে উপাদান যদি নেই তাহলে এর সাথে হবে বি, এর সাথে হবে সি, এর সাথে বি, এর সাথে সি। এখন হলো বি আর সি, বির সাথে সি, 4টার 3টে 7টা। আরো একটা উপাদান রইল আমরা মূল সেট। ফুলটা মিলে আবার আরেকটা সেট, যার কারণে আরেকটা মূল দিতে হবে। এটা হচ্ছে ডি সেটের উপসেট। ডি সেটের উপসেট 8টা কিভাবে? প্রথম আমরা লিখবো ফাঁকা সেট, তারপর প্রত্যেকটা আলাদা আলাদা, এ একবার, বি একবার, সি আর একবার, এইভাবে হইলো 4টা। তারপরে 2টা হইল এ বি, আবার এর সাথে সি, এর সাথে 2টা লিখলাম। এখন বির সাথে বি সি হইল 3টা, 4 আর 3 7টা। এরপরে মূল সেট হচ্ছে এ বি সি, ফুলটা একটা সেট, যার কারণে পরে আবার দ্বিতীয় বন্ধনী দিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।